হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো। আজ আপনাদের মাঝে একটি অন্য রকমের ভিডিও নিয়ে আসলো। সেই ভিডিওটি হলো, আমি প্রত্যেকদিন আমি নিজেই বাজার করি। নিজেই বাজার করি এবং দেখুন, ভিডিওটা শুরুর আগেই বলি যে এটা বাটপারি না সিটারি না কি আমি জানি না। তবে আমার কাছে এটা বাটপারি মনে হলো। আর বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। লাগা যে হালাল কামাই খাওয়া ভালো, কিন্তু হারাম ভালো না। আপনি নিজে হারাম খেলেন এবং আপনার বউ ছেলে মেয়েকে নিয়ে খাওয়ালেন, এটা ঠিক না। অর্থাৎ দুনিয়াতে কোনো কাজই কিন্তু ছোট না। আপনি মাটি কাটতেও যদি খান, সেটাও অনেক ভালো। তারপরও হারাম রাস্তার চাইতে মাটি কাটাটা অনেক ভালো। তো হলো, আজকে আমি সবসময় নিজেই বাজার করি, কিন্তু এতটুক বয়সে আজকে আমি জানতে পারলাম যে এটা এভাবে না এভাবে মাপ দেওয়া হয়। আমি আজকে বাজারে যাই, গিয়ে আধা কেজি সিম নিই। সিমটা দোকানদারের হাতটা আমার হাতে নেওয়ার সময় মানে আমার সন্দেহ হয় যে আধা কেজি সিম মানে এই কয়টা, মানে আমার কাছে কম মনে হয়। তো আমি সিমটা নিয়ে চলে আসি, আর আরেক দোকানে এসে মাপ দিই। স্কেল পাল্লা আছে না, ডিজিটাল স্কেল পাল্লা, সেই পাল্লাগুলো। তো আমি আরেক দোকানে এসে মাপ দিই। ওটার উপরে কোনো ছিল না, ওই যে বুল দিয়া বুলের উপরে মাল রেখে পরে পাল্লার উপরে দেয়া মাপতে, ওই বুলটা ওই দোকানে ছিল না, খালি পাল্লা। তো আমি যখন স্কেলের উপরে সিমটা রাখলাম, 350 গ্রাম। তো আমার কথা, আমি আধা কেজি সিম নিচ্ছি, এখানে সিম হলো 350 গ্রাম, তাহলে কম না? আমি আবার গিয়ে দোকানে গেলাম, দোকানদারটা ছিল মহিলা। আমি বলি যে আপু, আবার সিমটা মাপ দেন। কয় কেন? আমি বলি, মাপ দেন না। তো উনি মাপ দিল, ভুলে রাখা পর ওনার কাছে 506 গ্রাম। উনি বলতেছে, ভাই দেখছেন, আপনি আমার আধা কেজি সিম নিয়ে বিশ্বাস করতে পারেন না। আমি বলি, বিশ্বাস আর অবিশ্বাসটা কোনো কথা না, আমি এখানে আরেক দোকানে নিয়ে মাপ দিচ্ছি, এখানে সিম কম আছে। কয় তাহলে আরেকটা দোকান দেখা দিল, হেয়ার স্কেলে আমার ভুল দেওয়া আছে। ওই দোকানের কাছে নিয়ে মাপ দেন। তো আমি হেয়ার কাছে নিয়ে মাপ দিলাম। দেওয়ার পরে হেয়ার কাছেও একই সেম, 506 গ্রাম। তো বলতেছে যে আপনি কোন দোকানে মাপ দিচ্ছেন? যে আমি বলি, আমি আরেক দোকানে মাপ দিচ্ছি 350 গ্রাম। তো উনি আমার বলতেছে যে আপনি ভুল ছাড়া মাপ দিচ্ছেন, ভুলের যে ওজনটা এটা মাইনাস করা ছিল না, সেই কারণে আপনাকে দেখে। তো আমি এবার প্রথম যার দোকানে মাপ দিচ্ছিলাম ওনার কাছে নিয়ে মাপ দিলাম যে ভাই তিনটা মাপ দেন। উনি মাপ দেন আগেই কয়েন আধা কেজি সিম মাপ। আমি কি একটু আগে আপনার দোকানে মাপছিলাম 350 গ্রাম, ভুল আসছিল? আমি কই না, এখানে ভুলের ওজন আছে 150 গ্রাম। আমি কই তাহলে, এই যে আমি আধা কেজি সিম নিলাম, সিম 350 গ্রাম, ভুল 150 গ্রাম, টোটালি মিলাইয়া 500 গ্রাম। আপনি যে আধা কেজি সিম নিচ্ছেন 500 গ্রাম, এই 500 গ্রাম সিমই আপনাকে পুরা দেওয়া হয়নি। বুঝছে? ওই যে ভুলটা ছিল, ওই ভুলের ওজন টুক যতটুক, ততটুক ওজন মাইনাস করে যা থাকে ততটুক সিম বা জিনিস আপনি যাই না, ওইটা আপনি পাবেন। অর্থাৎ আমার ভুলের ওজন ছিল 150 গ্রাম, আমি সিম পাইছি 350, 350 গ্রাম আর 150 গ্রাম হলো আধা কেজি। তো এটা বাটপারি না সিটারে আমি জানি না। ওনারা আমার বলতেছে যে ভুল ছাড়া কিভাবে মাপ দিব? ভুল ছাড়া কি জিনিস মাপ দেওয়া যায় না? আপনি প্যাকেটে বইরা পরে মাপ দেন, ঠুঙ্গাত বইরা পরে মাপ দেন, পলিট বইরা পরে মাপ দেন। না, হ্যাঁ, ইয়ার ভিত্তি দিব। এখন যেহেতু বাজারে সব দোকানদারে কি ভুলের ভিত্তিতে মাপ দেয়, তো এখানে কথা বাড়াইল আর কি ঝগড়া। তো আমি ঝগড়ার জাতি যাব না, মারামারি তো নেই। সকল কিছুর মালিক আল্লাহ। যদি উনি এটা ঠিক করে থাকে তো ঠিক, আর যদি এটা হারাম করে থাকে, মানুষকে ঠকাই থাকে, এটার বিচারও করবে আল্লাহ। আমি অনেক দোকানে দেখছি, সবাই কিন্তু এক না। অনেক দোকানে ভুলের উপরে করে মাপ দিল, ভুলের যে ওজনটা ওটাই থাকবে, আর আপনার জিনিসের ওজনটা টোটালি এক করে পরে মাপ দেওয়া হবে। সাপোজ ভুলের ওজন 200 গ্রাম, আপনার আলু নিলেন 1 কেজি, 1 কেজি হইল 1000 গ্রাম, 1000 আর 200, 1200 গ্রাম। আপনি দেখবেন যে পার স্কেলে সেম 1200 গ্রামই হওয়ার পর আপনাকে 1 কেজি দিচ্ছে। অর্থাৎ ওই যে ভুলের যে 200 গ্রাম, এই 200 গ্রামটা ধরেন, ওই 200 গ্রাম বাদ দিয়ে আপনারা 1000 গ্রাম বা 1 কেজি পুরা মাপিয়ে দিচ্ছে। আমি মনে করি যে এইভাবে দিচ্ছে তারটাই ঠিক আছে, আর যে মাইনাস আর প্লাস এক করে দিচ্ছে হ্যাটটা ঠিক না। তো আমি জানি না,
যে কোনটা হালাল, কোনটা সঠিক, কোনটা রাইট। তো আমার কাছে এটা মনে হইলো যে এটা বেশ সঠিক। যাই হোক, যদি ওনারা মানুষকে ঠকায় থাকে তো ওনাদের বিচার আল্লাহ করবে, আর যদি রাইট করে থাকে তো রাইট। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কেমন হলো। আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।